সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে সপ্তম শ্রেণী বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় সম্পর্কে পরের পর্ব নিয়ে আলোচনা করব। আমরা এর আগে ভাইরাস সম্পর্কে জেনেছিলাম, আজকে আমরা জানব ব্যাকটেরিয়া সম্পর্কে। ব্যাকটেরিয়ার কিছু কথা আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি, এবার একটু বিস্তারিত জানব। ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী আণুবীক্ষণিক জীব। ব্যাকটেরিয়া সর্বপ্রথম দেখতে পান বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক। ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমা আকার, পেঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে। দেহের আকার আকৃতির ভিত্তিতে একে নিম্নরূপে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে কক্কাস। কোনো কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার হয়, এদেরকেই কক্কাস ব্যাকটেরিয়া বলে। কক্কাস ব্যাকটেরিয়া সাধারণত এককভাবে অথবা দল বেঁধে থাকতে পারে, যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াই হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া। তারপরে হচ্ছে ব্যাসিলাস। এরা দেখতে লম্বা দণ্ডের মতো হয়। এই ব্যাসিলাস ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে ধনুষ্টঙ্কার ও রক্ত আমাশয় ইত্যাদি রোগ হতে পারে। এরপরে হচ্ছে কমা। এরা বাঁকা দণ্ডের মতো হয়ে থাকে, মানুষের কলেরা রোগ সৃষ্টি করে এই কমা আকৃতির ব্যাকটেরিয়া। তারপর হলো স্পাইরিলাম। এটি হচ্ছে এক ধরনের পেঁচানো আকৃতির ব্যাকটেরিয়া। এরপর আমরা দেখব ব্যাকটেরিয়ার উপকারিতা কি। মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে ব্যাকটেরিয়া সাহায্য করে। একমাত্র ব্যাকটেরিয়ায় প্রকৃতি থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবন্ধন করে থাকে। পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া সাহায্য করে। দই তৈরি করতেও ব্যাকটেরিয়ার সাহায্য নিতে হয়। বিভিন্ন জীবন রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়। ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। এরপর আমরা জানবো ব্যাকটেরিয়ার অপকারিতা। ব্যাকটেরিয়া মানবদেহে যক্ষ্মা, কলেরা, টাইফয়েড, আমাশয় এই ধরনের রোগ সৃষ্টি করে থাকে। এরা খাদ্যদ্রব্য, ফলমূলের পচন ঘটায়। উদ্ভিদে বিভিন্ন রোগ যেমন ধানের লিপ বাইট, টমেটোর ক্যাঙ্কার ইত্যাদি ঘটায়। ব্যাকটেরিয়া থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা দেখে নেই। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।